রব্বুল আলামিন সূরা আত-তাকাসুরে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা, যতক্ষণ না জুরতুমু, তোমরা সাক্ষাৎ করবে, আল মাকাবির, কবরের সাক্ষাৎ করবে। কাল্লা, কখনো নয়, সাওফা, শীঘ্রই, তা'লামুন, তোমরা জানতে পারবে। সুম্মা, আবার শোনো, কাল্লা, কখনো নয়, সাওফা, অচিরেই, তা'লামুনা, তোমরা জানতে পারবে। কাল্লা, কখনো নয়, লাউ তা'লামুনা, যদি তোমরা জানতে, ইলমাল ইয়াকিন, অর্থাৎ নিশ্চিত জ্ঞানে যদি তোমরা জানতে, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তারপর অবশ্যই তোমরা দেখবে তাকে নিশ্চিত দৃষ্টিতে। সুম্মা, তারপর লাতুসআলুন্না, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, ইয়াউমাইযিন, সেদিন, আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরা আত-তাকাসুর আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা শরীফে নাযিল হয়েছে। যদিও কোনো বর্ণনা বিভিন্ন যুক্তিতে মাদানী বলা হয়ে থাকে, তবে সর্বাধিক গবেষকদের মতে এটা আসলে মাক্কি সূরা। মাদানীর ব্যাপারে যে সমস্ত বর্ণনাগুলো আছে সেগুলোকে এই হাদিসের, এই সূরার ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা যেতে পারে। যেমন একটি বর্ণনা বলা হয় যে মদিনাতে বনি হারেস এবং বনি হারেসা দুটা গোত্র ছিল। তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। কিসের প্রতিযোগিতা? বড়াইয়ের প্রতিযোগিতা, বড়ত্বের প্রতিযোগিতা, যে আমরা তোমাদের থেকে বড়, আর তারা বলছে না আমরা তোমাদের থেকে বড়। তারা দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, জমি জমা হিসাব তারা করলো। বীর কার কতজন আছে তারা হিসাব করলো, অস্ত্র কার কত আছে, ঘোড়া কত আছে হিসাব করলো। শেষ পর্যন্ত তারা কবরের মানুষগুলোকে গণনা শুরু করলো, যে আমাদের বাপদাদাতে এরকম বীর ছিল, এরকম যোদ্ধা ছিল, এরকম টাকার মালিক ছিল। এই ধরনের তারা প্রতিযোগিতা লিপ্ত হয়েছিল। তো এর প্রেক্ষিতে যেহেতু সূরাতে আছে আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমরাকে ভুলিয়ে দিয়েছে, গাফেল করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও। এই কথাটা থাকার কারণে অনেকে মনে করেছে যে সূরাটা বোধহয় মদিনাতে নাজিল হয়েছে। তবে এটা বলা যেতে পারে যে মক্কি সূরার সমস্ত বৈশিষ্ট্য এই সূরাতে আছে, তবে মাদানী ওই ঘটনার সাথে এই সূরার একটা মিল আছে, যে আমরা এটাকে ব্যাখ্যা হিসেবে গ্রহণ করতে পারি। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের, এই সূরার ব্যাপারে একটি হাদিস বলেছেন। একজন সাহাবী শুনছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের পেট ভরবে না। তাকে যদি একটি উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয় তাতেও ভরবে না, সে আরেকটা চাইবে। যদি আরেকটা দেওয়া হয় সে আরেকটা চাইবে। আদম সন্তানের পেট তখনই ভরতে পারে যখন তার মুখে মাটি নিক্ষেপ করা হয়, অর্থাৎ মানুষ মারা গেলে মাটি দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়। অর্থাৎ কবরের একটা ইঙ্গিত কেউ এই হাদিস দ্বারা বুঝেছেন। এবং যে সাহাবী শুনছিলেন তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি
হাদিস না কোরআনের আয়াত আমি বুঝতেই পারছিলাম না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা পড়ার পরে ওই হাদিসটি বলছিলেন। যে সাহাবী শুনেছেন সে সাহাবী মদিনার। এজন্য কেউ কেউ মনে করেছেন যে মদিনাতে সূরাটি নাজিল হয়েছে, কিন্তু এর প্রেক্ষিতে আমরা বলতে পারি একথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন যখন নাজিল হয়ে থাকুক না কেন, তিনি তো অবস্থার কারণে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে সূরাগুলো শুনিয়েছেন। এর অর্থ যখনই কেউ শুনলো তখনই নাজিল হলো, বিষয়টা এরকম নয়। তৃতীয় কেউ কেউ বলছেন যে আমরা আসলে কবরের আযাব সম্পর্কে আমরা বুঝতেই পারছিলাম না। পরবর্তীতে কবরের আযাব নিয়ে এই তাকাসুর সূরাতে যখন কবরের কথা আসলো, তখন আমরা নিশ্চিতভাবে বুঝে ফেললাম যে এটা কবরের আযাব আছে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যাটাও এভাবে নেওয়া যায় যে আসলে এই কোরআনের এই সূরাতে কবরের আযাবের কিন্তু কোনো কথাই নাই। কবরের আযাবের কোনো কথা নাই। এটা হলো প্রাচুর্যের প্রতিযোগিতা, তোমরা কি কবর পর্যন্ত পৌঁছায় দেয়। এর অর্থ হলো মরা পর্যন্ত তোমরা কি করো, এই আমার হবে, আমার টাকা হবে, আমার পয়সা হবে, এই নিয়ে তোমরা ব্যস্ত থাকো। যাই হোক, আমরা 3টা হাদিস বললাম, এটা আমাদের এই সূরা বোঝার জন্য সুবিধা হবে। তবে সূরাটা মক্কি শরীফে নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মানুষেরা দুনিয়ার মোহে মত্ত ছিল, তারা আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিচ্ছিল না। এর প্রেক্ষিতে রব্বুল আলামিনের পক্ষ থেকে সূরাটি নাজিল হয়ে এই আখিরাত বিমুখ মানুষগুলোকে, দুনিয়াদার মানুষগুলোকে, দুনিয়াতে যারা নিজেদের বড়ত্ব জাহির করতে চায়, এই সমস্ত মানুষগুলোকে রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন এই সূরার মাধ্যমে। সূরাটির ফজিলত যদি আমরা বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা কে আছো যে প্রতিদিন ঘুমানোর আগে 1000 আয়াত পড়ে ঘুমাবে? সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক বেশি হয়ে যায়। 1000 আয়াত পড়ে তারপরে ঘুমানো, এটা তো অনেক কষ্টকর, এটা তো সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি সূরা তাকাসুর পাঠ করে ঘুমাতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, এটা সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা তাকাসুর হলো 1000 আয়াত পাঠের সমান। তাহলে আমরা ধরে নিতে পারি যে কোরআনুল কারীমের প্রায় 6 ভাগের 1 ভাগের মতো মর্যাদা এই সূরাটি রাখে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই সূরাতে এমন কিছু বিষয় আছে যেগুলো উপলব্ধি করা, যেগুলো জানা, যেগুলো বোঝা এবং তারপর সেভাবে নিজেদের আমলকে, কাজকে সংশোধন করে নেওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা জরুরি বিষয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা তাহলে আলোচনা করি। রব্বুল আলামিন প্রথমে বলছেন আলহাকুমুত তাকাসুর। লাহুন মানে ভুলে থাকা, গাফেল হয়ে থাকা। আপনার দুনিয়ার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ইলামু, তোমরা জেনে রাখো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হলো লাইবু ওয়া লাহু, ক্রীড়া কৌতুক ছাড়া কিছুই না। খেলার তো একটা মূল্য আছে, কিসব হলে আমরা মূল্য দিই, কৌতুকের কোনো মূল্য আছে? এটা কোনো মূল্য নেই, কেউ এটাকে গুরুত্ব দেয় না। এটা সাময়িকভাবে কেউ একটু আনন্দ ফুর্তি করে, তারপরে শেষ হয়ে যায়। তো দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন লাইভ বলেছেন, খেলাধুলা, আর বলেছেন কৌতুক। এছাড়া দুনিয়াটা আর কিছুই না। এখানে যে লাহুন শব্দটা পড়লাম, ও যে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, ওই লাহু থেকে এসেছে। এটা একটা একেবারে দুনিয়ার গুরুত্বটাকে এত ছোট হিসাবে রব্বুল আলামিন বলেছেন। তাহলে এখানে লাহুন দ্বারা বলা হলো তোমরা এই ক্রীড়া কৌতুকে মজে আছো। কুম মানে তোমরা,
কিসের ক্রীড়া কৌতুক, কিসের মূল্যহীন বিষয়? সেই মূল্যহীন বিষয়টা হচ্ছে আত্মাকাসুর, অর্থাৎ পরস্পর সম্পদ নিয়ে গর্ব করার বিষয়। অন্যের থেকে বেশি সম্পদ কিভাবে উপার্জন হবে, এই বিষয়ে তোমরা মজে আছো। আর তাকাসুরের তিনটা অর্থ। প্রথম অর্থ হলো যে সম্পদ বেশি করার মোহ। কার কত আছে সেটা বিষয় না, সম্পদের মোহ, যে আমার অনেক হোক, আমার অনেক জমুক, আমার অনেক বাড়ি ঘর হোক, আমার অনেক ব্যাংকে টাকা থাকুক। শুধু এটাই নয়, এখানে কি থেকে কিসের তাকাসুর, কিসের প্রতিযোগিতা যেহেতু বলা হয়নি, আপনি যে কোনো বিষয়টা নিয়ে আসতে পারবেন। যে দুনিয়াবি যে কোনো প্রতিযোগিতা, দুনিয়ার যে কোনো লোভ লালসা, দুনিয়ার স্থায়িত্ব টিকে রাখার জন্য যা কিছু সৌন্দর্যবর্ধক যা কিছু, সকল কিছুই এর মধ্যে কিন্তু নিহিত। এটা যদি ব্যক্তি হিসেবে চিন্তা করেন তাহলে ব্যক্তি ক্ষেত্রে, যদি পারিবারিক ক্ষেত্রে চিন্তা করেন যে আমার পরিবার আমার ভাইয়ের পরিবারের থেকে সম্পদশালী হোক, এটা যেমন হতে পারে। আপনার গ্রাম আর এক গ্রাম থেকে ধনী হোক, আর এক গ্রাম থেকে মাথা উঁচু করে বেশি দাঁড়াক, এটা যেমন হতে পারে। এক দল থেকে আর এক দলের প্রতিযোগিতা, এটা হতে পারে। এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র, এটা হতে পারে। এভাবে দেখবেন যে বিশ্বের মূল মাতাব্বর যারা, তারা তো রাত দিন অস্ত্রের প্রতিযোগিতা করছে। সকল বিষয় কিন্তু রব্বুল আলামিন এই শব্দের মধ্যে লুকায় রেখেছেন। কারণ কিসের প্রতিযোগিতা বলা হয়নি, শুধু বলা হয়েছে দুনিয়াবি ক্রীড়া কৌতুক, সামান্য তুচ্ছ তাচ্ছিল্য বিষয়ের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। আবার কি থেকে গাফেল করে রেখেছে সে কথা বলা হয়নি, কি থেকে গাফেল করেছে সে কথা বলা হয়নি। এর জন্য আপনি সব ব্যাখ্যা নিয়ে আসতে পারি। ইমান থেকে গাফেল, ইসলাম থেকে গাফেল, কোরআন থেকে গাফেল, ইসলামের আন্দোলন থেকে গাফেল, আবার অন্যের হক আদায় করা থেকে গাফেল, অন্যের অধিকার বুঝিয়ে দেওয়া থেকে গাফেল, সত্য মিথ্যার পার্থক্য করা থেকে গাফেল। এরকম অনেক বিষয়, কবরের আযাব থেকে গাফেল, আখিরাতের শাস্তি থেকে গাফেল, জাহান্নাম থেকে গাফেল, এরকম বহু কিছু আপনি কিন্তু এই শব্দ দ্বারা নিয়ে আসতে পারেন। লাহা, কেউ কেউ বলে পাগলামি। লাহার একটা অর্থ হলো পাগলামি। পাগলামি বলতে মানে যার কোনো মূল্য না সেটাই পাগলামি। কৌতুক করে মানুষ তো পাগল হয়। অগুরুত্বপূর্ণ কাজ কারা করে, ঠাট্টা মশকরা কারা লিপ্ত থাকে। কোনো বুদ্ধিমান লোক দেখবেন না যে তারা করে কৌতুক, কিন্তু খুবই সামান্য ভাবার্থ। আর সাধারণ যারা মানুষ রাস্তাঘাটে ছাগলামো করে, এদের তো কোনো মূল্য নাই, তাই কি না? এরকম মানুষেরা এগুলা কাজে মজে থাকে। যখন কেউ এরকম গাফলতিতে পড়ে যায়, তখন সে মানে কম গুরুত্বপূর্ণ বিষয়টাকে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে চাপায় দেয়। মানে তার যে কাজগুলো করা দরকার ছিল সেটা না করে সে সময়টা নষ্ট করে, রাস্তাঘাটের সময় নষ্ট করে, আজগুবি কাজের সময় নষ্ট করে। অথচ তার দরকার ছিল হয়তো লেখাপড়া করা, ওর হয়তো দরকার ছিল কোন হাদিসের জ্ঞান অর্জন করা, ওর হয়তো দরকার ছিল সলাতে হাজির হয়ে যাওয়া, ওর হয়তো দরকার ছিল পিতামাতার কথা শোনা, ওর হয়তো দরকার ছিল সমাজের অন্যান্য আরো অনেক ভালো ভালো কাজের সুযোগ সেটা করা। কিন্তু সেই ক্রীড়া কৌতুকের মতো ছোট্ট খাট্ট তুচ্ছ তাচ্ছিল্য কাজে গাফেল হয়ে যে কি করছে সেগুলো সব ভুলে যাচ্ছে। আমি বলছিলাম যে তাকাসুরের তিনটা অর্থ। একটা হলো যে সম্পদের মোহ, দ্বিতীয় হলো অন্যের থেকে বেশি পাওয়ার মোহ, আর তৃতীয় হলো অন্যের থেকে বেশি পেয়ে গর্ব অহংকারে মত্ত হয়ে যাওয়া। তিনটে অর্থ নেওয়া হয়। আমরা লাহোয়া দ্বারা, আমি অনেক সময়তে একটা উদাহরণ দিই যে একটা লাহোয়া আমরা সমাজে দেখতে পাই, একটা পাগলামি দেখতে পাই। উঠতি বয়সে আপনার ছাত্রছাত্রী হোক আর এলাকার কিশোর থেকে যুবক যখন হয় ছেলে মেয়েরা, তখন একটা পাগলামি করে। কি করে? বলে যে আমার অমুককে পছন্দ হয়ে গেছে। ছেলে হয়তো মেয়ের কথা বলে, মেয়ে হয়তো ছেলের কথা বলে। বাপ মা হয়তো বোঝায় যে না, তোমার বিয়ে শাদীর দরকার হলে আমরা দিয়ে দিব, ওখানে বিয়ে করতে হবে না।
তখন কি ঘটে বলে, সে বাপ মার কথা শোনে না, তাকে বড় মাতাব্বরকে দিয়ে বোঝানো হয় তাও শোনে না, শিক্ষিত অন্য মানুষকে দিয়ে বোঝানো হয় তাও শোনে না, ইমাম সাহেবকে দিয়ে বোঝানো হয় কি তাও শোনে না। ওর কি সকল মানুষের থেকে ওইটা বেশি গুরুত্বপূর্ণ ছিল? ছিল কি? দেখেন, আমি একটা উদাহরণ হিসেবে বললাম, তখন কিন্তু সে কামটা করে। এটা একটা লাহোয়ার উদাহরণ, যে একটা টার্গেট করতে যে সে অনেকগুলা কোরআন হাদিস থেকে শুরু করে আল্লাহ রসুল নবী বিধিবিধান, আপনার পিতা মাতা শিক্ষক গুরুজন সবাইকে সে কি করে বসে, অমান্য অস্বীকার করে বসে। এটা কিন্তু লাভ। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে দুনিয়াটা হলো রব্বুল আলামিনের কাছে এরকম ক্রীড়া কৌতুক, আর এই দুনিয়ার মোহ মানুষকে পাগলামির মধ্যে লিপ্ত রাখে, সে ভুলে যায় আসলে দুনিয়ার মূল্য কতটুকু, দুনিয়ার মূল্যটা আসলে কতটুকু। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো একটা ধরেন মরা ছাগল বা ভেড়া পড়ে আছে, তো বলছে তোমরা এটা কেউ নিবে? তো সেই আসলে এটা নিয়ে আমরা কি করবো, এটা আমাদের কোনো দরকার নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে দুনিয়াটা কিন্তু আল্লাহর কাছে এরকম। এখানে আমরা এসেছি শুধু কি করতে পারলাম, এটা একটা পরীক্ষাগার, পরীক্ষা ক্ষেত্র। এই সময়টা আমার মূল্য একেবারে নাই তা না, এই সময়টাকে কাজে লাগিয়ে এটা একটা পরীক্ষা কেন্দ্র। মনে করেন যে 3 ঘন্টার পরীক্ষা, আপনি 3 ঘন্টার পরীক্ষা যদি ভালোভাবে দেন আপনি পাস, বসে থাকেন আপনি ফেল, উল্টাপাল্টা কাজ করেন তাও আপনি ফেল। সময়টা খুবই তুচ্ছ, অল্প সামান্য, কিন্তু এটাকে আবার কাজে লাগাতে পারলে এর মূল্য কিন্তু অনেক বেশি, অনেক সম্মান, অনেক মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার মাধ্যমে মূলত দুনিয়ার দিকে দৃষ্টি না দিয়ে আখিরাতের কামিয়াবি হাসিলের ব্যাপারে আসলে উদ্বুদ্ধ করেছেন, যে তোমরা লাহওয়া পাগলামি, দুনিয়ার পাগলামিতে তোমরা মজে থেকো না, বরঞ্চ কি করো, তোমরা আখিরাতের কামিয়াবি হাসিলের জন্য তোমরা চেষ্টা করে যাও। মানুষের দরকার কতটুকু, মানুষের দরকার আসলে কতটুকু বলেন? আমি যতটুকু খাই, খেয়ে ফুরিয়ে দিই, আমি যেটা পোশাক পরি, পোশাক পরে ছেড়ে ফেলি, এটুকুই তো আমার। আর আখিরাতের জন্য যতটুকু পাঠাই, এছাড়া কেমন কিছু আছে? আপনি এখনই মরে গেলে আপনাকে কি কেউ দিবে? কিন্তু খেয়াল করেন যে আমরা আসলে ভুলে থাকি, আমাদের এই হুঁশ কিন্তু থাকে না। আমরা মনে করছি যে এটা জমাবো সেটা জমাবো, আচ্ছা আমার ছেলে মেয়ে মনে হয় কোটিপতি হবে, আমি কোটিপতি হবো, বোধ হয় আমি আজীবন বেঁচে থাকবো। আসলে এটা সম্ভব? এটা কোনোদিন সম্ভব হয়েছিল? এটা সম্ভব হয়নি। কিন্তু আমরা কিন্তু সেই গাফলতিতে নিমজ্জিত আছি। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মদিনাতে যাওয়ার পরে দেখা যেত যে কোনো সময় খাবার জুটতো, কোনো সময় খাবার জুটতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ বলেছেন যে একটা চাঁদ উঠতো, চাঁদটা গত হয়ে যেত, আর একটা চাঁদ উঠতো, আর একটা চাঁদ গত হয়ে যেত, আর একটা চাঁদ উঠে যেত, কিন্তু রাসূলুল্লাহর ঘরে চুলা জ্বলেনি। জিজ্ঞাসা করছে আপনারা কি খেয়ে বেঁচে থেকেছেন? তো দুটা কালো জিনিস, মানে একটা পানি আর খেজুর। প্রতিবেশীরা খেজুর দিয়ে গেলে, আনসাররা খেজুর দিয়ে গেলে সেটাই খেয়ে আমাদের এরকম মাসের পর মাস মদিনাতে পার হয়েছে। আমরা যে দিনের কাজ করতে চাই না, ঈমান ইসলামের কাজ করতে চাই না কেন? আমার অভাব, আমার টাকা পয়সা নাই, আমার চাকরি বাকরি নাই, আমার জমি জমা নাই, মনের দুঃখে বিড়ি টানি আর গাঁজা খেয়ে বসে থাকি নাকি? আচ্ছা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই যে না খেয়ে থেকেছেন, তো উনি তো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ কাজ তো তার দ্বারা হয়েছে, তিনি তো আমাদের মডেল হবে নাকি? তাহলে অভাব অভিযোগ বলে কি আমাদের দূরে থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ কিন্তু নাই। আর অর্থ জমা করার মধ্যে কোনো সার্থকতা নাই। সূরা হুমাযাতে
রব্বুল আলামিন কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাযী, তারা কি করে? জামাআ, জমা করে, মালান, মালকে, ওয়া আদ্দাদা, আর গনে গনে রাখে। ইহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে চিরকাল বাঁচায় রাখবে, টিকে রাখবে। কাল্লা, কখনো না। লায়ুম বাজান্না ফিল হুতামা, বরঞ্চ এই অহংকারী গর্ব করা ওয়ালা লোকদেরকে সেদিন জাহান্নামে ছুঁড়ে ফেলে দাও। হুতামা নামক জাহান্নামে কি করা হবে? ছুঁড়ে ফেলে দাও। রব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলছেন 14 নম্বর আয়াতে, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আমি আকর্ষণে বানিয়েছি, আমি মহব্বতের বানিয়েছি, হুব্বু শাহাওয়াত, মহব্বতের বিষয় বানিয়েছি, আকর্ষণে বানিয়েছি, আমি আসক্তি দিয়েছি নারীদের ব্যাপারে, সন্তান সন্ততিদের ব্যাপারে, সোনারূপার জমা করার, রাশি রাশি সোনারূপাকে, বাছাইকৃত ঘোড়াকে, গবাদি পশুগুলাকে, জমি জামাকে আমি আকর্ষণ বানিয়েছি। কিন্তু জেনে রাখো, এগুলো সবই ইহকালের সামগ্রী। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে আছে আসল বাসস্থান, আসল আশ্রয়। তার মানে এই আসক্তিগুলা কি পরীক্ষা? এগুলো থাকবে, আকর্ষণ থাকবে, কিন্তু আকর্ষণটাকে এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে এটা কি না হয়, আপনাকে আমাকে আখিরাত ভোলা বানিয়ে না দেয়। রব্বুল আলামিন সূরা তাওবাতে এরকম, আপনার সূরা তাওবার মধ্যে, সূরা তাওবা 24 নম্বর আয়াতে এরকম কথা বলেছেন যে আসলে এইভাবে ভুলে থাকলে হবে না, বরঞ্চ আল্লাহ, রসুল, আখিরাত, এটাকে কি দিতে হবে? এগুলাকে অগ্রাধিকার দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরা আদিয়াতে রব্বুল আলামিন কি বললেন? ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মানে যারা দুনিয়ার মোহে মত্ত, যাদের পরিণাম খারাপ, তাদের ব্যাপারে তিনি বলছেন যে তারা কেন ঘোড়া নিয়ে আক্রমণ করে, কেন অন্যের মালামাল লুট করে, কেন অন্যের উপর অত্যাচার করে। তার অত্যাচার করে, নির্যাতন করে, লুটপাট করে, দুনিয়াতে নিজেদেরকে বড় করার জন্য যে চেষ্টা করে, এগুলো মানুষের ক্ষতি করে এজন্য যে তাদের দুনিয়ার সম্পদ, এর আসক্তি আমি কঠোর বানিয়ে দিয়েছি। তাহলে দুনিয়ার আসক্তিতে যারা কঠোর, এদের চরিত্র হলো কাফেরদের চরিত্র। আসক্তি আমার আপনার থাকবে, কিন্তু কঠোরতা থাকবে না। আল্লাহ ভোলা হওয়া যাবে না। আমার আসক্তি থাকবে যতটুকু রব্বুল আলামিন বৈধ করেছেন, অবৈধ উপায়ে আসক্তি পূরণ করা যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই বিষয়ে আপনার এই একটা ঘটনা বলে আমি আমার আলোচনার সামনের দিকে যাই, যে মানে আখিরাতে সফল হওয়ার জন্য আমার কতটুকু দরকার। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে উদাহরণ দিলাম। আসলে দুনিয়াতে অট্টালিকা না বানালেও আপনি সফল হতে পারবেন। আপনার দুনিয়াতে বাড়িঘর না থাকলেও আপনি সফল হতে পারবেন, সেই সুযোগটা আছে। সব থেকে বড় মডেল আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইচ্ছা করলে রাজমুকুট বানাতে পারতেন, তিনি ইচ্ছা করলে একেবারে বিরাট প্রাসাদ কিন্তু বানাতে পারতেন। আল্লাহ রাসূলের সে সম্ভব, সে সুযোগ, সে অর্থ ছিল। রাসূল কিন্তু এগুলোর পিছনে ছোটেন নাই। বাড়িঘর বানাতে আপনাকে নিষেধ রাসূলুল্লাহ করেন নাই, কিন্তু এমন কাজ করা যাবে না যে আমি বাড়িঘর সম্পদের পিছে ছুটতে থাকলাম, আর আমার উপরে যে যাকাত ফরজ ছিল, অন্যের হক ছিল, দান সদকা ছিল,
সত্য বুঝে ইনকামের বিষয়টা ছিল, এগুলো যাতে ভুলে না যায়। দেখুন, একজন মানুষ বৈধ পন্থায় ইনকাম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ধ্বংস হয়েছে। একজন সাহাবী, নাম বলা হয় আবু সালাবা। কি নাম? আবু সালাবা। আবু সালাবা রসুলের সাহাবী ছিলেন, কিন্তু পরবর্তীকালে তার নাম সাহাবাদের তালিকাতে লেখা হয় না। অর্থাৎ সাহাবীর তালিকা থেকেও নাম বাদ যেতে পারে। তার উদাহরণ হচ্ছে আবু সালাবা। আবু সালাবা খুবই ভালো মুসলমান ছিলেন, খুব ভালো সাহাবী ছিলেন, কিন্তু কোনো দুর্বল সাহাবী ছিলেন না। কিন্তু সম্পদের মোহ তাকে ধ্বংস করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে, সালাতের শেষে সালাম ফেরাতেন। সালাম ফিরিয়ে মাঝে মধ্যে তিনি কি করতেন? আলোচনা করতেন, কোরআন হাদিসের কথাবার্তা বলতেন। সবাই বসে বসে শুনতো, আবু সালাবা আবার শুনতো না। আবু সালাবা উঠে কি করতো? চলে যেত। কাতারের শেষ মাথাতে সে হাজির হতেন, তবে প্রথম কাতারেই হাজির হতেন। সালাম ফেরানো হলে আবু সালাবা কি করতেন? চলে যেতেন। তো অন্যান্য আবু সালাবার বন্ধু বান্ধব আবু সালাবাকে কিছু না বলে রাসূলুল্লাহ কি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু সালাবা ঠিক মতো আপনার আলোচনা কি শোনে না, আপনি সালাম ফেলে চলে যান। রাসূল বললেন যে আচ্ছা, পরবর্তী সালাতে যদি সে আসে তাকে আমার কথা বললো, আমি কথা বলবো। পরবর্তী সময় ওয়াক্তে আবু সালাবা আসলো, তাকে বলা হলো যে রাসূল তোমাকে বসতে বলেছে। সে তখন বাধ্য, যে রাসূল বলেছে এখন তো যেতে পারে না। আল্লাহ রাসূল ডাকলেন, আবু সালাবা কি সমস্যা তোমার? সবাই নামাজের সালাতের পরে বসে, তুমি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যে চাদর বা কাপড় দেখছেন, এই কাপড়টা আমার স্ত্রীকে যদি দিই তাহলে সে তার আবরুভাবে সালাত আদায় করতে পারে না। আমি যদি এখানে বসে থাকি আপনার কাছে, আমার কাপড়ই একটা, আমি যদি এখানে বসে থাকি তাহলে তার সালাতটা দেরি হয়ে যাবে। আমার এই গায়ের কাপড় তাকে দিই, তখন সে তার সালাতটা আদায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সালাবা ঠিক আছে, তুমি যাও। রাসূলের যা জানা দরকার জানা হয়ে গেছে। আবু সালাবা তো সফল। কেন সফল? রাসূল তাতে সন্তুষ্ট যে এইভাবে সে চলে গেলে আলোচনা না শুনলে কোনো সমস্যা নাই, এটা প্রয়োজন তার। সমস্যা হলো অনেকে তাকে বুদ্ধি দিল, রাসূলের সাথে তোমার কথা বলার সুযোগ যখন হয়েই গেল, একটু বলতে যে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সহায় সম্পদ দেয়, তাহলে তো কাজ হয়ে যাবে তোমার। কারণ রাসূল দোয়া করলেই তো সত্যিই কবুল হয়ে যাবে। আবু সালাবা রাসূলের কাছে আসেন। প্রথমে সে রাজি হয়নি। সবার বলা বলিতে রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অবস্থা জানেন, দোয়া করেন। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। রাসূল চাচ্ছিলেন যে ও এরভাবেই থাকুক, কারণ দরকার তো জান্নাত নাকি। এইভাবে চললে আল্লাহ রাসূল বুঝছেন যে সে নিশ্চিত জান্নাতে যাবে। কিন্তু ভিতরে অসুখ ঢুকে গেল। সে বারবার রাসূলুল্লাহকে বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন। রাসূল আর কি করবেন? দোয়া করলেন যে আল্লাহ তোমার ধন সম্পদে কি করুন, বরকত দান করুন। তো রাসূলের দোয়া তো কাজে লেগে গেল। কিন্তু এই সম্পদ পাওয়ার পরে, এই সম্পদ তো একটা পরীক্ষা। যার যত বেশি আছে তার পরীক্ষা তত বেশি। আপনাকে 10 টাকা দিয়েছি, 10 টাকার পরীক্ষা 10 টাকার মতো। কিন্তু আপনাকে যদি 10,000 টাকা দিয়ে বলেন ভাই খরচ করে আমাকে জানান, তাহলে তার ভাষণ অনেকগুলো হয়ে যাবে না? আর যদি 10 কোটি দিতে, আপনি তো হিসেব দিতে পারবেন, আপনি দেশ থেকে পালাই যাবেন যে এত হিসাব দিবই না, আমার আর দরকার নেই, আমি চলে গেলাম। নাকি ঢাকা একটা বাড়ি ঘর কিনে তার মজা করে থাকবেন, আপনাকে ফোন করলেও পাওয়া যাবে। বিষয়টা হলো, যার যত কম আছে তাতে যদি কেউ সন্তুষ্ট থাকতে পারে, তার জন্য হিসাব সহজ। আর যার যত বেশি হবে, বেশি ইনকাম করতে নিষেধ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধনীদের অধিকাংশ জাহান্নামে যাবে, তবে তারা ছাড়া যারা ডানে বামে সামনে পিছনে বেশি বেশি কি করতে পারে, আল্লাহর পথে খরচ করতে পারে, শুধু তারা ছাড়া। বোঝা গেল এটা একটা মহা ফিতনা।
তবে ধনী লোকরা যদি বেশি বেশি খরচ করতে পারে, কিন্তু বেশিরভাগই দেখা যায় অর্থ সম্পদ যখন বাড়ে তার আসক্তি এত বেশি হয়, ওরাই বেশি কৃপণ হয়ে যায়, তারা পারে না। আবু সালামার সম্পদ ছিল না, এটাই ভালো ছিল। বেশি পাওয়ার পর সে এর ধার বহন করতে পারবে কিনা এটা তো অবশ্যই রাসূলের সন্দেহ ছিল। বারবার বলাতে দোয়া করা হলো। এবার আবু সালামা নামাজ পড়ে বের হলো, যাতে হাত দেয় তাতেই বরকত হয়। ছাগলের বাচ্চা হয়, ভেড়ার বাচ্চা হয়, মানে পাল তৈরি হওয়া শুরু হয়ে গেল, অনেক ছাগল ভেড়া। এমন একটা অবস্থা, মসজিদের কাছেই ছিল বাড়ি ঘর। ভাবছে যে এসব নিয়ে তো লোকজনের মধ্যে থাকা যাবে না, সে মদিনার বাইরে যে ঘর বাড়ি করে। সলাতে প্রথম কাতারের সাহাবী প্রথম কাতারে আর জায়গা হয় না, দ্বিতীয় কাতারে আসে, কোন সময় তৃতীয় কাতারে আসে। কিছুদিন পরে বললো যে না, মদিনাতেই থাকা যাবে না, ওই ফাঁকা মরুভূমিতে আমাকে যেতে হবে। বুঝলেন না, খামার বাড়ি বানায় চলে গেল। এবার কখনো মসজিদে আসতে পারে, কখনো আসতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত যখন ফরজ আয়াত নাজিল হলো, তখন রাসূল লোক পাঠালেন, আবু সালামাকে যে বলল জাকাত দিতে। আল্লাহ রাসূল পাঠালেন জাকাত নেওয়ার জন্য। আবু সালামা জাকাত দেয়নি। সে কেন মুসলমান আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তার খোঁজও নেয়নি যে রাসূল যার কাছে জাকাত পাইনি তার কাছে আমি কেন লোক পাঠাবো। সে কিন্তু বলেনি যে আমি কাফের হয়ে গেছি, কোন সময় বলেনি যে আমি ইসলাম ত্যাগ করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে আবু সালামা নিজে জাকাত দেওয়ার জন্য লোক পাঠিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব শক্ত মানুষ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার পূর্বসূরি দুজন যা করে গেছে, তোমার সাথে ফয়সালা তাই, তোমার জাকাত নেওয়া যাবে না। এই জন্যে সকলেই একমত যে তার মৃত্যু হয়েছে ফাঁসেকের মৃত্যু। তাহলে আপনাদের একটা উদাহরণ শোনালাম যে সম্পদ মানুষকে কোন জায়গাতে নিয়ে যেতে পারে। যাদের আছে যতটুকু, তার উপরে খুশি থেকে চলতে পারাটা, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর একেবারে নিশ্চিন্ত, অল্প সময়ে অল্প পরিশ্রমে হালাল ভাবে যদি কিছু ইনকাম হয় হোক, সেটা দিয়ে আপনি ভালো ভালো কাজ করেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কিন্তু আমার হতেই হবে, দরকার, আরো দরকার, আরো দরকার, এই মোহ যদি থাকে তাহলে কিন্তু আপনার আখিরাত একেবারে কি বরবাদ। টাকা শুধু তিনটা অর্থ, তার মধ্যে একটা অর্থ বললাম খালি সম্পদের মোহ। শুধুই সম্পদের মোহ আপনার আখিরাত ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আরো তো দুটো অর্থ আছে, আর দুটো অর্থের মধ্যে একটা হলো অন্যের চাইতে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা। আমি তার থেকে বড় হব, আমি ওর থেকে বড় হবে, আমি ওর থেকে বড় হব, এই পাগলামি। এটাই যদি ধ্বংস হয়, শুধু সম্পদের মোহ, এটাই যদি খারাপ হয়, অন্যের সাথে প্রতিযোগিতা, এটা না জানি আর কত খারাপ হবে। আর যদি সেই সম্পদ পাওয়ার পরে আপনার যে সম্পদ টার্গেট নিয়েছিলেন, টার্গেট ফিল আপ হওয়ার পরে আপনার মধ্যে যে দেমাগ তৈরি হয়ে যায়, গর্ব অহংকার তৈরি হয়ে যায়, তা আপনি তো আল্লাহর চাদর নিয়ে টানাটানি করছেন। আপনার তো জাহান্নাম নিশ্চিত, জান্নাত হারাম। আমাদের প্রতিযোগিতা থাকবে কিসে? ওয়াশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আমার আপনার পাল্লা থাকবে, পরস্পরের প্রতিযোগিতা থাকবে আল্লাহর ক্ষমার জন্য, আল্লাহর জান্নাতের জন্য। এই ব্যাপারে প্রতিযোগিতাতে নিষেধ নাই। ও সালাত আদায় করে, আমি কেন করতে পারবো না? ও হজ করতে পারলে আমি কেন পারবো না? আপনি প্রতিযোগিতা করেন। দুনিয়াবি প্রতিযোগিতা আপনাকে আমাকে কি করে দেবে? ধ্বংস করে দেবে। লা হাসাদ ইল্লা ফি ইসনাইন রাজুলান আতাহুল্লাহু মালান ফাসাল্লাত আলা হালাকাতি ফিল হক ওয়া রাজুলান আতাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আল্লাহ রাসূল বলেন হিংসা বৈধ নয়। লা হাসাদ ইল্লা ফি ইসনাইন, তবে দুটা বিষয় বৈধ। রাজুলান আতাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। ওই লোকের প্রথমে হিংসা করতে পারো যে লোককে আল্লাহ হিকমত দান করেছে,
আর এই হেকমতের জ্ঞান দিয়ে মানুষের মধ্যে সুষ্ঠু বিচার ফয়সালা করে এবং এই হেকমতের জ্ঞান অন্যজনকে দান করে। তাহলে আপনি এরকম জ্ঞান হাসিল করেন, মানুষের সমাজের কল্যাণের জন্য জ্ঞানটাকে দান করেন এবং আপনি আরো ভালো ভালো আপনার ছাত্র তৈরি করেন এই জ্ঞান বিতরণের জন্য। ও করছে, আপনিও করেন, পাল্লা দিয়ে বেশি করেন। ও 10টা বিচার ফয়সালা করে, আপনি 20টা বিচার ফয়সালা করেন। ওই 100 জনকে কোরআন শিক্ষা দিয়েছে, আপনি 200 জনকে কোরআন শিক্ষা দেন। এটা বৈধ। আর একটা হলো মালান ফাসাল্লাত আলা হালাকাতিহি ফিল হক। আপনি ওর উপর হিংসা করেন। যে লোকটা মাল সম্পদ পেয়েছে কিন্তু ফাসাল্লাত আলা হালাকাতিহি লাগছে, এই সম্পদ হকভাবে সুষ্ঠুভাবে ভালো কাজে খরচ করে, আপনি পাল্লা দিয়ে ভালো কাজে খরচ করেন। এছাড়া আর কারোর ব্যাপারে আপনার হিংসা করা যাবে না, প্রতিযোগিতা করা কিন্তু যাবে না। রব্বুল আলামিন নিজেই বলছেন, তোমাদের এই দৌড় কোন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির। তোমাদের এই দৌড় হলো কবর পর্যন্ত। আজকে মরে গেলে আপনার আর প্রতিযোগিতা থাকবে? আপনি এখনো নিঃশ্বাস শেষ, আপনার প্রতিযোগিতা শেষ। আমরা একটা কথা বলি যে মুন্সির দৌড়, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না। মোলসারা আলহামদুলিল্লাহ সংসদ পর্যন্ত দৌড়াতে পারে, বিশ্ব চালাতেও পারে। এটা তো তুচ্ছ তাচ্ছিল্য করা হয় মৌলানা মুন্সি সাহেবকে। তাদের যে যোগ্যতা আছে তাদেরকে তো তোরা ভয়ে ক্ষমতা দেওয়া না। একবার দিয়ে দেখলে তো বুঝতে পারবে তারা কিভাবে সুষ্ঠু বিচার করত। 2-3টা লোক তো দেখে দিয়েছে। মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ জাহিদ, মৌলানা দেলোয়ার হোসেন, সে যতটুকু ক্ষমতা পেয়েছিল তাদেরকে চুল পরিমাণ দুর্নীতিকে খুঁজে পেয়েছিল। তোমরা তো ভয়ই তাদেরকে দাও না। আর তোমরা বলো যে মৌলবীর দৌড় কি পর্যন্ত? না, এটা ঠিক না। মৌলবীর দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কিন্তু আপনার দৌড়, যারা সম্পদের প্রতিযোগিতা করছেন, যারা দুনিয়ার বাসনা লালসায় লড়াইত, আপনার দৌড় কবর পর্যন্ত। মরলে আপনার আর কোনো মূল্য নাই। আপনাকে কুকুর শেয়ালের মতো ওখানে আপনার অবস্থান হবে, আপনার ভালো মানুষের মতো অবস্থান হবে না। কিন্তু যারা দুনিয়াতে ভালো কাজ করে, কল্যাণকর কাজ করে, দৃষ্টান্তমূলক কাজ করে, তারা দুনিয়াতেও মানুষের স্মরণ রাখে, আর আখিরাতে তাদের জন্য আছে মহাপুরস্কারের ব্যবস্থা। আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। তোমরা যে কাজগুলো করছো, দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার অহংকার, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার কর্তৃত্ব, দুনিয়ার শাসন, সব করছো নিজের আখের গুছানোর নিয়তে। যারা তোমরা এগুলো করছো, কখনো না, এটা ঠিক না। সাউফা, শীঘ্রই, তা'লামুন, তোমরা জানতে পারবে। মানে তোমাদের বিপদ সামনে। শীঘ্রই বলতে কিয়ামতের বিচারের পরে জাহান্নাম হতে পারে। আর শীঘ্রই মানে মরার সাথে সাথেই তো আপনি আজ করে ফেলবেন যে আমি কোথায় যাচ্ছি। এমনকি মরার মুহূর্তেই জেনে ফেলবেন আপনি যে আমার অবস্থা এখন কোন জায়গায়। আল্লাহ আবার বলছেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলছি শোনো, তোমরা শীঘ্রই জানতে পারবে। মানে আল্লাহ হুঁশিয়ারি করার পরে আবার হুঁশিয়ারি করছেন। এরপর তিনি কি বলছেন? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো না, যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জানতে, অর্থাৎ সত্যিকারের ইয়াকিনের সাথে যদি তোমরা জানতে। সত্যিকারের ঈমান এবং ইয়াকিনের মধ্যে একটা পার্থক্য আছে। আপনার ঈমান বলা হলো মুখে শিখে, আর যেটা দৃঢ় ঈমান একেবারে অন্তরের বিশ্বাস পর্যন্ত হৃদয়ের গভীরে পৌঁছে যায়, অর্থাৎ যে জায়গায় পৌঁছে যাওয়ার পরে আপনি আর নরম চড়ানো হয় না, এটা হচ্ছে ইয়াকিন। সুম্মা ইসতাকামু, মানে বলার পরে আবার কি হয়? একেবারে অবিচল থাকে। সুম্মা লাম ইয়ারতাবু, তারা সন্দেহে পড়ে না। একবার সনদ ধরেছি তো ধরেছি, আর ছুটবে না, এটা ইয়াকিন। একটা সহজ উদাহরণ। আর আজ আসলেন, 2 দিন পর আবার বাদ, আবার 3 দিন আসলেন, 5 দিন বাদ, এটা অবশ্যই ইয়াকিন না। আপনাকে আমি বেঈমানও বলতে পারছি না, মুখে বলেছেন, মাঝে মধ্যে আসেন, আপনি ধরে নিলে আপনি ইমানদার, তো আপনার মধ্যে ইয়াকিন তৈরি হয়নি। আল্লাহ তাই বলছেন, ইলমাল ইয়াকিন,
যদি তারা দৃঢ় জ্ঞানের ভিত্তিতে জানতো তাহলে পাগলামিগুলা করতো না। এই ইয়াকিন আবার 3 প্রকার: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এই দূরে ধোঁয়া উঠছে, আমরা বুঝে নিলাম যে ওখানে আগুন ধরেছে, কিন্তু আমি কি আগুন দেখেছি? ওই ধোঁয়া দেখে যে জ্ঞানটা হাসিল হলো, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন, মানে জ্ঞানের মধ্যে আপনার বিশ্বাস যে হ্যাঁ এটা ধরেছে। এবার যে দেখলেন যে আগুন একবার দাও দাও করে বৃষ্টি বাড়ি পড়েছে, চোখে দেখে ফেললেন, এটা হচ্ছে কি আইনুল ইয়াকিন, মানে চোখে দেখা জ্ঞান। আর হাক্কুল ইয়াকিন এটা হলো একটা মর্যাদাপূর্ণ, এর প্রায়োরিটি, এর স্থায়িত্ব একবার রব্বুল আলামিনের কাছে পর্যন্ত পৌঁছে যাবে, ওখান থেকে কেউ আপনাকে সরাতে পারবে না। এটা হলো আরো বেশি গুরুত্ব। আমরা মোটামুটি ইলমুল ইয়াকিন এবং আইনুল ইয়াকিনের কথাই বলি। তো রব্বুল আলামিন সে কথাটা এই সূরাতে বলছেন, আমরা একটু পরে শুনবো। প্রথমে তিনি বললেন যে যদি তারা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতো, তারপরে তিনি বলছেন লাতারাউন্নাল জাহিম, তারা অবশ্যই জাহান্নাম দেখবে। কারা জাহান্নাম দেখবে? যারা এই কাজগুলা করছে তাদের তিনি হুঁশিয়ারি দিলেন। জাহিম, জাহিম শব্দের অর্থ কি জানেন? জোহম থেকে এসেছে। আপনার যখন একটা বাঘ বা সিংহ কোনো পশুকে ধরতে চায়, আক্রমণ করতে চায়, চোখের সামনে পড়ে যায়, বিশেষ করে সিংহ, তখনই সে যে একটা ভাব নেয়, তাকায়, তাকানো দেখে অনেক পশু আর নড়তেই পারে না। এই জাহান্নাম আমাদের জন্য এইভাবে তাকিয়ে আছে। এই অর্থে একটা জাহান্নামের নাম রাখা হয়েছে কি জাহিম। বলছে অবশ্যই তোমরা জাহান্নাম দেখবেই। তবে জাহান্নাম অন্য বর্ণনা আছে জাহান্নাম সবাই দেখে। জান্নাতীদেরকে দেখানো হবে এজন্য যে দেখো তোমার অবস্থা কত খারাপ হতে পারত, কিন্তু তার পরিবর্তে তোমাকে আজকে ভালো জায়গাতে এত ভালো নিয়ামত পেয়ে গেলে। আবার খারাপকে জান্নাত দেখানো হবে, কেন? তার কষ্টের মাত্রা যেন আরো বেড়ে যায়। একটু চেষ্টা করলে তার জান্নাতটা পেয়ে যেতাম। আল্লাহ বলছেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তারপর তোমরা তা দেখে নিশ্চিত দৃষ্টিতে, মানে চোখে দেখতে পাবে। আজকে তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে, তুমি শুনছো না, তুমি বুঝতে পারছো না। সেদিন যখন একেবারে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, তখন তো তুমি নিশ্চিত জানবে। এটা হচ্ছে আইনুল ইয়াকিন। সর্বশেষ আয়াত সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলছেন তোমাদের আরেকটা সংবাদ জানিয়ে দিই, তোমাদেরকে কিন্তু দেওয়া যাবতীয় নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে এতক্ষণ কাফের মুশরিকদের কথাই বলা হলো, মানে যারা আখিরাত বুঝে না। এখন যারা আখিরাত বুঝে তাদেরকেও বলা হচ্ছে তোমাদের যে টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, বাড়িঘর আছে, সন্তান সন্ততি দিয়েছি, নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছি, জ্ঞান গরিমা আছে, বিদ্যা বুদ্ধি আছে, এগুলো সব তোমার নিয়ামত। এই নিয়ামতগুলো কিন্তু কাজে লাগাতে হবে। তোমরা ইমানদার, তোমাদেরও ছাড় না, এগুলো কাজে লাগাতে হবে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার চিন্তা শক্তি, সব কিছু সেদিন জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যে বলছিলেন খেতে পেতেন না। আল্লাহ রাসূল একদিন দুপুর বেলাতে বাড়ি থেকে বের হয়েছেন, রাস্তার উপরে দাঁড়ায় আছেন। একটু পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছেন। আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, এই দুপুরে তোমরা বাইরে? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না, তাই বের হয়ে এসেছি। একটু পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমার কি খবর? ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা। রাসূল তখন মুচকি হাসি দিয়ে বলছেন যে আমারও একই অবস্থা। এরপরে তারা এক আনসারী ধনী সাহাবীর বাড়ি গেলেন। সে বেচারা রাসূলুল্লাহকে দেখে একবার গোটা খেজুরে কাঁদি কাটি নিয়ে চলে এসেছেন। কাঁদিতে পাকা খেজুর, কাঁচা খেজুর সব আছে, গোটা কেটে নিয়ে এসছে। রাসূল বলছেন কি ব্যাপার, খালি পাকা গেল আনলি তো পারতে, কাঁচাও নিয়ে এসছো। ইয়া রাসূলুল্লাহ, আপনারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আমার সর্বোত্তম মেহমান, আপনারা যেটা ইচ্ছা সেটা খানের জন্য নিয়ে এসেছি। আল্লাহ রাসূল দুই সাহাবী খেলেন, পানি খাওয়ার পর বলছেন যে এই নিয়ামতগুলো সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা। সাহাবে কেমন চিন্তায় পড়ে যেতেন, ইয়া রাসূল একবেলা খায় একবেলা খায় না, কি একটু খায় না খায় তার হিসাব হবে?
যে হ্যাঁ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমার জীবন আমার সম্পদ, আমার যৌবন আমার সম্পদ, আমার ইনকাম আমার সম্পদ, আমি যে খরচ করছি যে সম্পদ, সকল বিষয় কিন্তু সেদিন আমাদেরকে হিসাব দিতে হবে। সে কথা আল্লাহ বলছেন, সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে দেওয়া যাবতীয় নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসাবাদ করা হবে। আসুন আমরা একটা সূরা তাকাসুর শেষ করলাম। এই সূরার মূল আহ্বান হলো যে আমরা আখিরাতকে প্রাধান্য দিই, দুনিয়ার থেকে আখিরাতকে আমরা যাতে প্রাধান্য দিতে পারি, আমরা দুনিয়ার মোহে মত্ত হয়ে আখিরাত যেন ভুলে না যাই। রব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাতের উপর মহব্বত, ভালোবাসা, আখিরাতের সফলতার চিন্তা বেশি বেশি করার তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।